এর টট আইন যেটি আমাদের পাঠ্যসূচির আওতাভুক্ত, সেই টটের মধ্যে আমরা কী কী চ্যাপ্টার আছে আমাদের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে অবহেলা, এটা টটের বিষয়। তারপর উৎপাত করা, এটা টটের বিষয়। মানহানি করা, এটা টটের বিষয়। অনধিকার প্রবেশ করা, এটা জমিতে আরও বিভিন্ন জায়গায় হতে পারে, এটা টটের বিষয়। বিভিন্ন ধরনের দায়, নিজের কাজের জন্য দায়, অন্যের কাজের জন্য দায় বর্তাতে পারে, এগুলি টটের বিষয়। কোনো ব্যক্তিকে অকারণে আটক করে রাখা, এটা টটের বিষয়। এরপর বিভিন্ন ধরনের নীতিমালা, এগুলি টটের বিষয়। এগুলিকে আমরা এটার মধ্যে বিবেচনায় নিয়ে আমরা বলতে পারি যে এটা টটের আওতাধীন বিষয়। অনির্ধারিত ক্ষতিপূরণের কথাটা কেন বলল? অনির্ধারিত ক্ষতিপূরণের কথা এই কারণে বলল যে ধরেন আপনার জমিতে অনধিকার প্রবেশ করা দরুন আপনার ফসলের ব্যাপক ক্ষতি হলো। সরিষা আসলে যেমন সরিষার ক্ষেতে প্রবেশ করে অনেকে সরিষার ক্ষতি হয় না। সরিষা সেলফি যন্ত্রণায় অনেক সরিষার মালিক সারাদিন জেগে জমি পাহারা দেয়, রাতে টেনশন করতে হয় না, রাতে কেউ সেলফি তুলতে আসে না। কিন্তু এটা সরিষার সেলফি তার চাই। এই প্রশ্নগুলি এখানে আছে, খেয়াল রেখেন। একটা আছে, আর 1 নম্বর প্রশ্ন কই রেখেছে, এটা সরাসরি দেওয়া সম্ভব না, এটা খুঁজে আমি নিজেও পাচ্ছি না। আমরা টটের যে ফার্স্ট যে বিষয়টা বোঝার চেষ্টা করছি, টটের বৈশিষ্ট্য। তো অনির্ধারিত ক্ষতিপূরণ কেন? এই যে টটের একটা প্রতিকার হচ্ছে অনধিকার প্রবেশ, এটা তো আনলিমিটেড ক্ষতি হতে পারে। এখন ওখানে যদি সরিষার বীজ বপন করেন তাহলে একরকম ক্ষতি হবে, আর রেয়ার মনে করেন জাফরান ফুলের চাষ করবেন তাহলে এটার বীজের আরেক রকম ক্ষতি হবে। আপনি ইরান থেকে বীজের চাষ করেছেন, ওটা করলে আরেক রকম ক্ষতি হবে। তাহলে ক্ষতিপূরণটা কি একরকম হবে? সম্ভব না একরকম হওয়া। সেজন্য টটের একটা বৈশিষ্ট্য হচ্ছে অনির্ধারিত ক্ষতিপূরণ।